নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো শনির রাশি পরিবর্তন। পুজোর পরে শক্তি কিন্তু বাড়িয়ে উঠছে 3টি রাশি, তার ফলে কিন্তু তাদের কর্ম, অর্থ ও কেরিয়ারে কিন্তু দারুণ উন্নতি হতে চলেছে, কারণ শনিদেব রাশি পরিবর্তন করছেন। শনি হলেন ন্যায় ও কর্মফলের দেবতা। অত্যন্ত ধীর গতির গ্রহ, প্রতি 2.5 বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন। তো আজকের আমাদের এই আলোচনায় একটি কথা বলে রাখি, অবশ্যই চ্যানেলটি যারা নতুন দেখছেন বা যারা দেখছেন এতদিন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো আজ সাবস্ক্রাইবটা করে নিন ভিডিও দেখে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভিডিওগুলি বন্ধু, পরিবার, পরিজনের সাথে, কাছের মানুষের সাথে, যাতে তাদের একটু লাভবান হন, যাতে তারা একটু এই ভিডিওগুলি জানতে পারেন। অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দেবেন। অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপে পারলে একটু শেয়ার করে দিন, আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটি এবার পুরো শুরু করা যাক। শনি হলেন ন্যায় ও কর্মফলের দেবতা। অত্যন্ত ধীর গতির গ্রহ, প্রতি 2.5 বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকে। একটি রাশি থেকে বেরিয়ে পুনরায় সেই রাশিতে আসতে সময় নেয় 30 বছর। শনি প্রতিটি মানুষকেই কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। শনি রাশির পরিবর্তনের ফলে আনন্দের সঙ্গে সঙ্গে জীবনে ঢাইয়া বা সাড়ে সাতিরও প্রভাব আসে। বর্তমানে শনি মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় আছেন। এর ফলে বেশ কিছু রাশির জীবনে নানান ধরনের সমস্যা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে দীপাবলির পরে, অর্থাৎ 2024 যে কালী পুজো বা দীপাবলি পরে, অর্থাৎ আগামী 15ই নভেম্বর 2024 শনিদেব মার্গী হতে চলেছেন। শনি সোজাচলের ফলে সোনার মতো উজ্জ্বল হবে জাতক জাতিকাদের জীবন। তাদের কেরিয়ার, অর্থ, কর্ম সমস্ত কিছুতে দারুণ উন্নতি দেখা যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক শনির মার্গীর ফলে ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে। দৃকসিদ্ধ মত অনুযায়ী শনিদেব 30শে জুন থেকে কুম্ভতে বক্রী হয়েছে। একই সঙ্গে দীপাবলির পরে, অর্থাৎ 15ই নভেম্বর 2024 সন্ধ্যে 50 মিনিটে মার্গী হতে চলেছেন। এবং আমরা বলি যে শনি একবার যার দিকে তাকান তার জীবনে কিন্তু সোনা ফলে, তার জীবনে উন্নতি। আর শনিদেব, আর যদি সেই ব্যক্তি বা কোনো রাশি জাতক জাতিকারা যদি কোনো রকম জীবনে ভুল কিছু করে থাকে, যেমন অন্যায় কিছু করে থাকে, খারাপ কিছু করে থাকে, তা কিন্তু শনিদেব, এবং অর্থ খারাপভাবে অপচয়, তো এই অর্থ নষ্ট, এইগুলো যদি কেউ করে থাকে তাহলে কিন্তু শনিদেব তাকে শাস্তি দিতেও কিন্তু একদম দেরি করেন না। তার শাস্তি বা তার ফলভোগ কিন্তু সে পাবে। এবং শনিদেব যার দিকে তাকায়, যার দিকে সত্যি ভালোভাবে তাকায়, এবং শনিদেব যার উপর মাথার উপর হাত রাখেন, তার কিন্তু কখনো জীবনে কোনো দিন অর্থাভাব দেখা যায় না, এবং তার জীবনে উন্নতির আলাদা উচ্চতায় বা আলাদা লেভেলে পৌঁছে যায়। তো চলুন জেনে নেব আজকে সেই 3টি রাশির জাতক জাতিকারা কারা, যাদের জীবনে অর্থ, কর্ম, কেরিয়ারে উন্নতি হতে চলেছে, দারুণ উন্নতি হতে চলেছে। কারণ 3টি রাশির পুজোর পরে যে শক্তি বাড়াবে, কালী পুজোর মধ্যে বা কালী পুজোর এই পরে তাদের জীবনে কিন্তু একটা আলাদা মাত্রায় এনে দেবে জীবনে। তো চলুন জেনে নিই সেই 3টি রাশি কারা। প্রথম আসবো আমি যে রাশি কথা, সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে বা জীবনে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জীবনে আগের থেকে কিন্তু আরও সুন্দর হতে চলেছে। আপনাদের যে নানান প্রবলেম ছিল, নানান সমস্যার মধ্যে দীর্ঘদিন যেসব সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন, যেসব ঝামেলার মধ্যে দিয়ে চলছিলেন, সেই সমস্ত কিছু সমস্যা কিন্তু সেই শেষ হতে চলেছে এই সময়ে। কেরিয়ারে কিন্তু সেটা ব্যবসায়িক কেরিয়ার হতে পারে, সেটা চাকরি বাকরির কেরিয়ার হতে পারে, সেটা পড়াশোনার কেরিয়ার হতে পারে বাচ্চার, সেটা হতে পারে কর্মক্ষেত্রের হতে পারে, যে কোনো রকম কর্মক্ষেত্র, অর্থ উপার্জনের যে জায়গা, কর্মক্ষেত্র, যে কোনো কিছু, সেই সমস্ত কেরিয়ারে কিন্তু ব্যাপক উন্নতি হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের। পরিশ্রমের মূল্য পাবেন এবার। আপনি এতদিন ধরে যেসব পরিশ্রম করে আসছিলেন, আপনি যে হাড়ভাঙা খাটুনি করে আসছিলেন, আপনি যে কাজ, আপনার যে পড়াশুনো, যে কোনো কিছুর প্রতি যে একটা একাগ্রতা রেখে যে পরিশ্রমটা করছিলেন দিন রাত খেটে, তার কিন্তু এবার সত্যিকারের মূল্য পেতে চলেছেন। যারা চাকরি বাকরি করেন অফিসে, তাদের বলবো আপনারা কিন্তু
আপনাদের সিনিয়র যারা আছে বা আপনাদের যারা উপর মহলের যেসব অফিসাররা আছে তাদের একটা বড় ভরসা জায়গা হবেন আপনি, অর্থাৎ তারা আপনাকে ভরসা করতে শুরু করবে, আপনার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে তারা। এতটাই আপনার কর্মদক্ষতা এবং ভালো উন্নতি হবে যে কর্মদক্ষতা এতটাই বেড়ে যাবে যার ফলে আপনার উন্নতি হতে চলেছে এবং আপনার সেই সিনিয়র বা আপনার সেই উপর মহলের অফিসাররা আপনাদের ওপর কিন্তু প্রচণ্ডভাবে ভরসা করতে শুরু করবেন। আপনাদের নতুন কোনো দায়িত্ব আপনাদের জীবনে আসতে চলেছে, আপনাদের জীবনে নতুন জীবনে বলবো তার থেকে বলা যায় কর্মজীবনে নতুন কোনো দায়িত্ব আসতে চলেছে। যারা ব্যবসা করছেন তাদের বলবো বিনিয়োগের ক্ষেত্রে এবার টাকা পাবেন, বিনিয়োগ করলে কিন্তু এবারে ভালো টাকার একটা রিটার্ন দেখা যাচ্ছে। যে কেউ যদি এই ধনুরাশির জাতক জাতিকারা এই সময়ের মধ্যে, অর্থাৎ এই যে কুম্ভ রাশিতে শনি ঢুকছে 15ই নভেম্বর 2024 যে শনিদেব মার্গী হতে চলেছেন, শনির এই সোজা চলনের ফলে কিন্তু বলবো যে খুব ভালো আপনাদের সময় আসতে চলেছে। নতুন কোনো যাত্রা করতে পারেন এবার, নতুন কোনো যাত্রা মানে আপনার হয়তো নতুন কোনো ব্যবসার নতুন কোনো সম্প্রসারণ হতে চলেছে, নতুনভাবে কিছু একটা শুরু করা, আপনার যেটা চলছিল সেটা চলছিল আরও ভালো হতে চলেছে। এবং তাছাড়াও বলবো নতুন কোনো যাত্রা হতে চলেছে, আপনি নতুন কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন এবং এই সময় কিন্তু ভ্রমণের পরিকল্পনা করলে আপনার ভালো হবে, অর্থাৎ এই সময়টা ভালো, আপনি ঘুরতে যেতেই পারেন, তাতে আপনার কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। আপনারা পারলে একটু দূর ভ্রমণে ঘুরে আসতে পারেন, অবশ্যই তাতে আপনাদের ভালো হবে। আপনাদের যারা ভাই বোন আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের যে একটা সম্পর্ক কোথাও একটা দূরত্ব সৃষ্টি হচ্ছিলো, কোথাও একটা সম্পর্কে একটা তিক্ততা চলে আসছিলো, সেই সমস্ত কিছু এইবার কিন্তু ভালো হতে চলেছে। ভাই বোনের যে সম্পর্ক এবার আগের থেকে অনেক এবং আরও ভালো হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের। আপনাদের আয় কিন্তু বাড়বে বিনিয়োগের জন্য, পরিস্থিতি এবার কিন্তু অনুকূল থাকবে। আমি যেটা বললাম যে বিনিয়োগ ভালো আছে এবং এই বিনিয়োগের ফলে কিন্তু আপনার রিটার্ন বা আয় বাড়তে পারে, অর্থাৎ এবং সর্বসাকুল্যে কিন্তু আপনার ব্যবসা চাকরি যেখানেই আছেন না কেন আপনাদের কিন্তু ভালো একটা আয় বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং শুধু সম্ভাবনা বলবো না, আমি বলতে গেলে বলা যায় যে একদম নিশ্চিতভাবে আপনাদের আয় বাড়তে চলেছে। কারণ এই যে শনি মার্গী হচ্ছেন, এর একটা সুদূর প্রসারী একটা প্রভাব পড়বে, যার প্রভাবে কিন্তু সুদূর প্রসারী এই যে একটা প্রভাব দীপাবলির পরে কিন্তু একটা দারুণ একটা সময় এবং ভবিষ্যৎটা কিন্তু অনেকটা আপনার উজ্জ্বল বলতে পারেন। আপনার জীবনেও বা ভবিষ্যতের কর্মজীবন বা আর্থিক দিক থেকে একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে আপনার জন্য। সব মিলিয়ে জীবনে কিন্তু আপনার সাফল্য আসবে, আর্থিক অবস্থা আগের থেকে অনুকূল হবে, বাড়ির লোকেদের সঙ্গে ভালো সময় কাটাবেন এবারে তাদের সাথে যে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এবং তাদেরকে নিয়ে সুখে শান্তিতে আপনি আপনার দৈনন্দিন জীবন বা সাংসারিক জীবন কাটাতে পারবেন। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যদি বলা যায় তো জাতক জাতিকাদের জন্য জীবনে আগের থেকে আরও ভালো পরিস্থিতি হতে চলেছে। কর্কট রাশির জন্য শনি অষ্টম ঘরে মার্গী হবেন। এই ঘরকে বলা হয় স্বাস্থ্য, মৃত্যু ও ঘরের স্থান। ফলে বাড়ির পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো হবে। বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে চলছিলেন, আর্থিক সমস্যা, আপনার পারিবারিকের মধ্যে ঝামেলা, অশান্তি, শরিকি ঝামেলা, আপনাদের বাবা মায়ের সাথে ঝামেলা হতে পারে, আপনার স্ত্রীর সাথে ঝামেলা, সন্তানের ভালোই হচ্ছে না, সন্তানের অবাধ্য হয়ে যাচ্ছে, নানান প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো এই সমস্ত কিছু এবার কিন্তু ভালো হবে, আগের থেকে অনেকটা ভালো হবে এবং যে ভালোটা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না যে আমার এতটা খারাপ থেকে এতটা টার্ন কী করে হলো। তো অবশ্যই সব কিছু নিজের কর্মফলে হয়। আপনি নিজের কাজটা ঠিকঠাকভাবে করুন, নিজের কর্মের জায়গাটা ঠিক করে করুন, আপনার নিজের আর্থিক জায়গাটাকে আপনি একটু বুঝে চলুন, খরচ করুন, অবশ্যই কিন্তু আপনার ভালো হবে। আর অবশ্যই যারা বিভিন্ন প্রেম ভালোবাসা সম্পর্কের মধ্যে আছেন তাদের বলবো একটু বুঝে চলুন, একটু বিবেচনা করুন চলুন, তাহলে কিন্তু ভালো হবে। পরিবারের সবার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং দূর সম্পর্কে যারা আছেন তাদের সাথে যোগাযোগ বাড়তে চলেছে এবং যোগাযোগ ভালো হতে চলেছে।
শনির মার্গীর ফলে কিন্তু কেরিয়ারে, সেটা হতে পারে হায়ার স্টাডির কেরিয়ার, হতে পারে ব্যবসায়িক কেরিয়ার, হতে পারে আপনার কর্ম অর্থাৎ চাকরি অফিসে বা সেলফ প্রফেশনের কেরিয়ার যারা আছেন তাদের কিন্তু কেরিয়ারে দারুণ উন্নতি হতে চলেছে। কেরিয়ারের উন্নতি কিন্তু আপনি নিজে দেখতে পারবেন, আপনার যে পরিবারের মানুষ সেও আপনার বুঝতে পারবে যে আপনার কেরিয়ারে কতটা উন্নতি হচ্ছে। বা পড়াশুনোর ক্ষেত্রেও আমি বলবো, যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে আমি বলবো উন্নতি আছে। এবং যারা বিশেষত যারা বিভিন্ন চাকরির পরীক্ষার মধ্যে দিয়ে এই সময়ের মধ্যে একটা রেজাল্ট বেরোনো বা এই সময়ের মধ্যে একটা পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষাগুলো বা রেজাল্ট কিন্তু ভালো হতে চলেছে এবং যার ফলে কিন্তু আপনার নতুন চাকরির একটা যোগাযোগ দেখা যাচ্ছে। এবং যার প্রভাবে যারা হায়ার স্টাডি করে চাকরির মধ্যে ঢুকতে চাইছেন, ইন্টারভিউ বা যেসব জায়গায় বেসরকারি জায়গায় যেমনভাবে হয় আর কি, যে একটা হায়ার স্টাডি করার পরে একটা চাকরির সুযোগ থাকে, সেখান থেকে ইন্টারভিউ দিয়ে, তো তেমন যারা আছেন তাদের বলবো যে কেরিয়ারে কিন্তু একটা ভালো উন্নতি হতে চলেছে। এবং যারা বেকার আছে তারা কিন্তু একটা ভালো নতুন কিছু একটা কাজ খুঁজে পাবে। হতে পারে ছোটোখাটো কোনো ব্যবসা করতে পারেন, হতে পারে কোনো বড় ব্যবসা করতে পারেন, হতে পারে আপনি কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারেন, সেটা অনলাইন হোক ফিজিক্যাল ওয়ার্ক হোক, যে কোনো কিছুতে আপনি হয়তো একটা ক্রিয়েটিভ কাজ কিছু করলে যার প্রভাবে আপনার উন্নতি হলো, বা চাকরি বাকরি একটা কাজবাজ কিছু একটা পাবেনই পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এবং তার প্রভাবে কিন্তু আপনার কেরিয়ার এবং আর্থিক জায়গাটা এতটাই উন্নতি হতে চলেছে যে কিন্তু আপনার জীবনের মোড় ঘুরতে চলেছে। বাবা মায়ের সাথে, বিশেষত বাবার সাথে সম্পর্ক ভালো হতে চলেছে এবারে। হয়তো কোনো কারণে বাবা মায়ের সাথে সম্পর্কটা কোথাও একটু খারাপ হচ্ছিল, কোথাও একটু প্রবলেমেটিক হচ্ছিল, কোথাও একটা বাবার সাথে সম্পর্কটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল, তো এগুলো কিন্তু এবার ঠিক হয়ে যাবে। অফিসে যারা আপনার আধিকারিক আছেন অর্থাৎ আপনার সঙ্গে যারা কাজ করেন তাদের কিন্তু সবসময় সমর্থন এবং সাহায্য পাবেন, তারা আপনাকে সাহায্য করবে, আপনাকে সেই সাহায্যগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আপনি সাহায্য পেলেন কিন্তু সেই সাহায্যটা আনন্দের সাথে সবার সাথে হেসে খেলে কাটিয়ে দিলেন এমন নয়, সেই সাহায্যটাকে কিন্তু আপনাকে কাজে লাগে যে তারা তাদের সাহায্য করছে, আজ আমি তাহলে একটু কাজগুলো করে নিই তাদের দিয়ে, বা তাদের সাহায্যে আমি আমার কাজগুলোকে করে নিই। তো সেই কাজগুলো যখন করবেন তখন আপনার কর্মের উন্নতি হবে, আপনার কিন্তু ওভারঅল আর্থিক উন্নতি হবে, আর্থিক পরিস্থিতি অনুকূল হবে এবং আপনার কাজের জায়গাটাও কিন্তু এতটাই উন্নতি হবে যার ফলে কিন্তু আপনার কিন্তু অর্থ আগমন আরও বেশি হতে পারে। টাকা পয়সা ভালো আসলেই অন্যান্য কিন্তু সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। অর্থাৎ আপনার অর্থ উন্নতি যখনই হবে অন্যান্য যে কোনো যেসব পারিবারিক সমস্যাগুলো চলছিল তা কিন্তু এবারে সমাধান হয়ে যাবে। আসছি পরবর্তী ও তৃতীয় শেষ রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো পরিস্থিতি আসতে চলেছে, ভাগ্যে সাহায্য পাবেন সম্পূর্ণরূপে, সমাজে মান সম্মান বাড়বে, ভাগ্যের সঙ্গে পাবেন কেরিয়ারের সঙ্গে ভালো দিন আসতে চলেছে এবারে। উচ্চশিক্ষায় কিন্তু ভালো একটা সাফল্যের যোগাযোগ দেখা যেতে পারে। এবং আর একটা কথা যেটা আমি আসছি সেটা ডিটেল আলোচনার জন্য আসছি কেরিয়ারের আগে বলে নিই যে ভাগ্যের যে সম্পূর্ণ সাহায্য পাবেন সেটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে বন্ধুরা। মিথুন রাশির জাতক জাতিকাদের আমার কাছে অনুরোধ, আপনারা কিন্তু 15 নভেম্বরের পর থেকে একটা ভালো সময় পাচ্ছেন, ভালো সময় আসছে আপনাদের জন্য, আপনাদের ভাগ্য সহায় থাকবে। আপনার শনিদেব আপনাদের হাতে, শনিদেবের হাত আপনার মাথার উপর থাকবে, তার প্রভাবে পুজোর পরে দীপাবলিতে কিন্তু দীপাবলির পরে পুজো, দীপাবলির পরে বা দীপাবলির মধ্যেও হয়ে যেতে পারে একটা ভালো সময় আসছে। আপনাকে কিন্তু আপনার কাজগুলোকে ঠিকঠাকভাবে করুন, আপনার পড়াশুনো করছেন সেটা ঠিক করুন, কাজ যে চাকরি করছেন ব্যবসা করছেন সেটা ঠিক করে করতে হবে। সামাজিক কোনো কাজকর্ম করেন এমন কোনো মানুষ যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকারা, হতে পারে রাজনৈতিকবিদ, হতে পারে সামাজিক কল্যাণে কাজ করেন, যে কোনো সামাজিক কল্যাণের বিভিন্ন রকমের কাজের মধ্যে জড়িত এমন কোনো কাজের মধ্যে আছেন, সেগুলো একটু মনোযোগ সহকারে সৎপথে ভালোভাবে করুন, তাহলে কিন্তু সমাজে আপনার কিন্তু মান সম্মান বাড়বে, যার প্রভাবে কিন্তু আপনাদের কেরিয়ারে যে একটা কিন্তু দারুণ একটা কেরিয়ারের একটা উচ্চতার গ্রাফ কিন্তু ওপর দিকে যেতে চলেছে, যার প্রভাবে আপনার আর্থিক জায়গাটাও কিন্তু ভালো হতে চলেছে। আপনাদের যে ভাগ্যের সঙ্গ পাবেন, সেই কেরিয়ারের যে ভালো দিন আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে, সেইটাকে কাজে লাগান। আপনার কেরিয়ারে কিন্তু উন্নতি আছে। হায়ার স্টাডির ক্ষেত্রে বলবো যে উচ্চশিক্ষায় এমনও অনেক ব্যক্তি আছেন বা জাতক বা জাতিকারা যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকারা, এমনও হতে পারে আপনার কিন্তু বিদেশে যাওয়ার একটা সুযোগ আসতে চলেছে।
তো বিদেশ যাওয়ার একটা কিন্তু সুযোগ আসতে পারে, হতে পারে কোনটা ভালো সুযোগ পেয়ে গেলেন, হতে পারে একটা স্কলারশিপ পেয়ে গেলেন। যারা এই সমস্ত পড়াশুনো করেন বা এই সমস্ত চাকরি বাকরির মধ্যে আছেন, যে কোনো কেউ হতে পারে যে বিদেশ অর্থাৎ দেশের বাইরে একটা যাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে কালী পুজোর পরে মিথুন রাশির জাতক জাতিকাদের। বা ব্যবসার জন্য যারা আছেন, যারা ব্যবসা করছেন, তারা পারলে আপনাদের ব্যবসা সম্প্রসারের জন্য হতে পারে বাইরে যেতে হতে পারে। আপনি সেটা নিজে থেকে যেটা চেষ্টা করুন, আপনি কিন্তু বসে থাকলে হবে না। আপনার ব্যবসা সম্প্রসারের জন্য বাইরে গেলে ঘুরে আসুন, কারণ সেখানে গিয়ে হয়তো এমন কোনো কমিউনিকেশান তৈরি হ্যাঁ অবশ্যই সেটা তো সেই জিনিসটা মানে ব্যবস্থা করে যেতে হবে যে যেখানে গিয়ে আমি সেই কমিউনিকেশানটা তৈরি করব অন্য সেই ব্যবসায়ীদের সাথে, যেখানে তাদের সাথে আমার ব্যবসা হবে এবং সেটা কিন্তু দূর ভ্রমণে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যার প্রভাবে উন্নতি হবে। ওভারঅল কিন্তু কেরিয়ারে মিথুন রাশির কিন্তু যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু আপনি কল্পনার বাইরে। তো আপনাকে সেই সময়টা কাজে লাগান, আপনি যে যেখানে আছেন, যে যে সেক্টরে বা যে যে বিভাগে চাকরি করছেন, ব্যবসা করছেন, যে যে জায়গায় পড়াশুনো করছেন, আপনাদের সেটাকে মন দিয়ে আজ সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর থেকে অক্টোবর, এই 2 মাস একদম ভালোভাবে খেটে সেই কাজগুলো করুন। আপনাদের কিন্তু সেই কালী পুজোর আগে বা 15 তারিখের পরে কিন্তু আপনাদের যে সময়টা আসছে না, তো সেই সময়টা কিন্তু বলতে পারেন জীবনের সমস্ত বাধা কেটে চলে যাবে, উন্নতি সাফল্য কিন্তু আপনার হাতের মুঠোয় এসে দাঁড়াবে। আপনাকে আপনার কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু সঠিক পথে সৎ পথে করবেন, না হলে শনিদেব আপনাকে এতটাই নিচে নামিয়ে দেবে যে আপনি কিন্তু কল্পনা করতে পারছেন না। তো ধনুরাশি, কর্কট রাশি, মিথুন রাশির রাশিফলের যে জিনিসগুলো আমি বললাম সেগুলো অবশ্যই কিন্তু মেনে চলবেন, না হলে কিন্তু আপনি কিন্তু জীবনে সাফল্য পাবেন না। এবং যদি সেগুলো করতে পারেন, আপনার কর্ম, অর্থ, কেরিয়ারে যে উন্নতি, দারুণ উন্নতি, আমি এই কথাটা বলবো বারবার, দারুণ উন্নতি, তো সেটা কিন্তু আপনার দারুণ হতে চলেছে। তো পুজোর পরে সেই সময়টার জন্য আপনাকে এখন থেকে অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, শেয়ার করে বন্ধু পরিবার পরিজনের সাথে, কাছের মানুষের সাথে কিন্তু শেয়ার করে দিন একটু ভিডিওটা, যাতে তারাও একটু জানতে পারে, যাতে আমার ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছে যায়, অন্যকে একটু দেখার সুযোগ করে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে। অবশ্যই কিন্তু যারা নতুন পুরনো যারা আছেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই কিন্তু চ্যানেলের অন্যান্য যেসব ভিডিও, গ্রহ ট্রানজিটের প্রতিটা ভিডিও আমি কিন্তু দেওয়া থাকে, ডিটেল আলোচনা করা থাকে, কোন দেবতার কোন রাশির প্রিয়, কোন গ্রহ কোন কোথায় যাচ্ছে না যাচ্ছে, সমস্তটা ডিটেল আলোচনা করা আছে। প্রতিটি ফিচার্ড প্লেলিস্টে গিয়ে ফিচার্ড ভিডিওগুলো দেখুন, যেগুলো সবসময় আপনার কাজে লাগবে। আর অবশ্যই কিন্তু শর্টসগুলো দেখতে ভুলবেন না, ওই শর্টসের মধ্যে কিন্তু অনেক ছোটো ছোটো টিপস দেওয়া থাকে, যেগুলো আপনার জীবনে উন্নতিতে অনেক কাজে লাগবে। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন, এখানেই শেষ করলাম, নমস্কার।